মিজোরাম সীমান্ত ঘেঁষা হাইলাকান্দি জেলার প্রত্যন্ত জনপদ গারদপুঞ্জি, রেমাপুঞ্জি এবং কালিদাসপুঞ্জি। পাহাড় সবুজে ঘেরা এই অঞ্চল আজ বরাক উপত্যকার অন্যতম প্রধান আনারস উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। এখানকার রসালো, সুস্বাদু এবং মিষ্টি আনারসের চাহিদা বরাক উপত্যকার বিভিন্ন বাজার ছাড়িয়ে প্রতিবেশী এলাকাতেও সমানভাবে রয়েছে। প্রতি বছর আনারসের মৌসুম এলে এই অঞ্চলের শত শত কৃষক এবং যুবকরা আনারস বিক্রি করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন। এই একটি ফসলই বহু পরিবারের সারা বছরের আয়ের প্রধান ভরসা। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। একসময় উগ্রপন্থীদের উপদ্রবে অশান্ত ছিল এই সীমান্তবর্তী এলাকা, কিন্তু সময়ের পরিবর্তন এবং সরকারের বিভিন্ন উদ্যোগে এখানকার যুব সমাজ কৃষিকাজকেই জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই অঞ্চলকে আনারস চাষের এক বিশেষ পরিচিতি এনে দিয়েছেন। তবে এত সাফল্যের পরও উন্নয়নের অভাব এখানে স্পষ্ট। কৃষকদের অভিযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, সংরক্ষণাগার, উন্নত পরিবহন ব্যবস্থা এবং পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবে তারা উৎপাদিত আনারসের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ফলে বছরের পর বছর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের দাবি, আধুনিক কৃষি অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি এই মনোরম অঞ্চলকে কৃষিভিত্তিক পর্যটনের আওতায় আনা হোক। তাদের বিশ্বাস, সঠিক পরিকল্পনা এবং সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে কালিদাসপুঞ্জি, গারদপুঞ্জি শুধু আনারস উৎপাদনেরই নয়, কৃষিভিত্তিক পর্যটনের ক্ষেত্রেও একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে পারে। গারদপুঞ্জি মানে স্পেলিংটা কিন্তু গারদ না, KHARD, খারাদ। এটাকে মানে ট্রান্সফর্ম হয়ে গারদ হয়ে গেছে আর ওখানে অনেকগুলো পুঞ্জি আছে, কালিদাস নিয়ে জয়ন পুঞ্জি আছে, আরো অনেক ছোট ছোট পুঞ্জি অনেকগুলো আছে আর কি। বিগত মানে মোটামুটি 20 বছর আগে এই জায়গার মধ্যে এমন একটা বিশৃঙ্খলা, ওই যুবকরা বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত হয়ে বিভিন্নভাবে উৎপাদ শুরু করলো। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে কাটলিছড়ার একদম নিচে মানে রামকৃষ্ণ যেটা সেবাশ্রমের একদম পাশ থেকে তখনকার সময়ের একজন ওই কনস্ট্রাকশনের একজন লোক কন্ট্রাক্টর ওখান থেকে কিডন্যাপ হয়েছিল। কিন্তু এইরকম ভয়াবহ পরিস্থিতি ছিল। পরবর্তীতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের জন্য, বিশেষ করে রাস্তাঘাটের জন্য এবং আরো বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ওরা সেই সুদ থেকে, সবাইকে আমি বলবো না, সবাইকে দোষ দেবো না, মূলত মিজো কমিউনিটি যেটা, ওরা কিন্তু ওই টাইপের ইনভলভমেন্টে ছিল না। পরিষ্কারভাবে বলতে গেলে খুব কম, দুইজন থাকতে পারে আমার জানা নেই। বাকি কমিউনিটির মধ্যে থেকে কিছু কিছু ছেলেরা ওই রকম বিভ্রান্ত হয়ে ওই যোগ দেয় বিভিন্ন সংগঠনের মধ্যে ওই রকম বিভিন্ন আপত্তিকর কাজের সঙ্গে সঙ্গে। কিন্তু পরবর্তীতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচেষ্টা, রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে ওরা নিজেকে কিন্তু মূল স্রোতে নিয়ে আসে, বিশেষত কৃষিকাজের উপরে। আপনারা নিশ্চয় দেখেছেন যে কিভাবে ওখানে আনারসের চাষ হয়। আগে ওখানে একটা কমলাবাড়ি বলে জায়গা আছে, ঠিক গারদের ওটা ঠিক আগে প্রচুর কমলা এই জায়গায় হয়। জায়গাটার নাম এখনো কমলাবাড়ি বললে সবাই চেনে। সে যাই হোক, এই রকমের বিভিন্ন প্রচেষ্টার ফলে মোটামুটি বরাক উপত্যকার লক্ষ্মীপুরের পরে যদি আনারস উৎপাদন হয়ে থাকে তাহলে কিন্তু ওই গারদপুঞ্জিতেই হয়, ওই এলাকাটার মধ্যে বেশি হয় এবং খুব সুনিষ্ঠ। আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলতে চাই, যেরকম লক্ষ্মীপুর থেকে আমি কয়েক বছর আগে দেখেছিলাম বাইরের দিকে এখান থেকে এক্সপোর্ট হয়, যদি সুযোগ সুবিধা দেওয়া হয় স্টোরেজ করার বা ওদেরকে প্রসেসিং করার, বিভিন্ন ধরনের জুস টুস, স্লাইস ইত্যাদি ইত্যাদি বানানোর, তাহলে কিন্তু ওই এলাকার উন্নয়ন আরো হবে। শুধু এই এলাকা না, গোটা হাইলাকান্দির উন্নয়ন কিন্তু ওটার সঙ্গে জড়িয়ে যাবে আর কি। আরো অনেক উন্নয়ন হবে, ছেলেরা চাকরি বাকরি দরকার হবে না, নিজের হাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ এলাকার মানে উন্নয়ন হবে। আরেকটা কথা আমি যোগ করতে চাই, আমাদের এদিকে খুব মানে পপুলার না জিনিসটা, বা নেই বললে চলে, এগ্রিকালচার ট্যুরিজম। এগ্রিকালচার ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা স্পট বা জায়গা ওই সমস্ত এরিয়া আর কি। সরকার যদি এদিকে একটু মনোনিবেশ করে, এগ্রিকালচার ট্যুরিজমের দিকটা কিন্তু খুব ভালো। সরকার কিন্তু ট্যুরিজমে খুব জোর দিচ্ছে এবং বাইরের থেকে অনেক লোক আসবে, দেখবে এত সুন্দর একটা জায়গা, এত পাহাড়, বিস্তীর্ণ পাহাড়, আর গাড়ির যাওয়ার রাস্তা আছে। আমি এবার চেষ্টা নিয়েছিলাম কিন্তু সেটা আমি আর করতে পারলাম না আর কি। তো এই সরকারের কাছে আমার বিনম্র অনুরোধ, সরকার যদি এবারে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে আমাদের হাইলাকান্দির জন্য বিশেষ করে। নমস্কার।